হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। আর এই ভিডিওটা আমি যখন করি সেদিনটা ছিল হোলির দিন। এবছর আমি একটুও রং খেলিনি। বলতে গেলে দোলের দিন সারাদিন আমি সকাল থেকে বাড়িতেই ছিলাম। হঠাৎ করেই সন্ধেবেলা প্ল্যান হলো, আমি শানু সাথে রাজদা তুলি দিয়ে আর ওদের পুচকি আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে চটজলদি রেডি হয়ে 6টা সাড়ে 6টা নাগাদ করে বেরিয়ে পড়লাম। ফার্স্টেই আমরা গেলাম সাউথ সিটি মলে। আর সেখানে গিয়ে তুলিদি ফার্স্টেই পুচকুকে আগে খাইয়ে নিল। যেহেতু মলের ভেতর ঢুকে গেলে ঘুরতে ঘুরতে এদিক ওদিক একটু লেট হয়ে যাবে, তাই পার্কিংয়েই দাঁড়িয়ে পুচকুকে আগে খাইয়ে নিল। সত্যি বলতে এত শান্ত আর চুপচাপ বাচ্চা আমি এই ফার্স্ট টাইমই দেখলাম। মোটামুটি 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম, তার মাঝখানে একবারও ওকে আমি কাঁদতে দেখিনি। যার কোলেই থাকুক না কেন, সে আমার কোলেই হোক কি ওর বাবা মায়ের কোলেই হোক, শানু যখনই ডাকছিল ও হাত বাড়িয়ে ওর কাছে চলে যাচ্ছিল। তারপর আমরা মলটা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আমরা যেহেতু কিছু কেনাকাটি করতে যাইনি, শুধু ঘুরতেই গেছিলাম, তাই আমরা কোনো দোকানেও ঢুকিনি। তারপর ওখানে আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছিলাম। তারপর রাজদা বলল সাউথ সিটি মলের পাশেই 2-5 মিনিট হাঁটা পথে একটা ভালো মোমোর দোকান আছে, চল ওখান থেকেই সবাই মিলে গিয়ে মোমো খেয়ে আসি। তারপর আমরা মল থেকে বেরিয়েই দেখলাম একটা ফুচকার দোকান, তাই মোমো খেতে যাওয়ার আগে ফার্স্টেই আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা তো দুর্দান্ত করেছিল। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়ে তারপর গেলাম আইসক্রিম খাবো বলে। কলকাতার রাস্তায় রাস্তার ধারে দাঁড়িয়ে এইভাবে স্ট্রিট ফুড খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম মোমোর দোকানের দিকে, গিয়ে দেখি দোকানটা সেদিন বন্ধ। তারপর আমরা ঠিক করলাম মোমো যেহেতু খাওয়াই হলো না, আমরা এখান থেকে যাব তৃপ্তি রেস্টুরেন্টে। কথা মতো গেলাম সেখানেও, গিয়ে দেখি যথারীতি রেস্টুরেন্টটাও বন্ধ। যেহেতু দোলের দিন ছিল তাই অনেক জায়গায় বন্ধ ছিল, আর রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা ছিল। তাই আমরা ঠিক করলাম আর এখানে সময় নষ্ট না করে আমরা এবার বাড়ির দিকে চলে যাব। বাড়ি ফেরার পথে যে কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা রাত্রির ডিনারটা সেরে নেব। রাস্তা পুরো ফাঁকা আর গাড়িতে চলছে সুন্দর সুন্দর গান। সবাই বেশ একটা সুন্দর মেজাজে ছিলাম। আর এই ছোটকুটা সমানে আমাদের সাথে পাল্লা দিয়ে যাচ্ছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছিল এই ছোট্ট আউটিংটা ও ভীষণ এনজয় করছিল। তারপর অবশেষে আমরা হ্যাংসাং রেস্টুরেন্টে দাঁড়ালাম রাত্রিরের ডিনারটা ওখানেই করব বলে। সত্যি বলতে সেদিনকে রেস্টুরেন্টেও খুব একটা বেশি ভিড় ছিল না। এদিকে রাতও হচ্ছিল বলে আমরা আগে গিয়েই চটজলদি খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। আর পুচকুর এবার ঘুমও পেয়ে গেছিলো, তাই ও এবার একটু বিরক্তই হচ্ছিল। তারপর ফার্স্টেই আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই আমার দুর্দান্ত লাগে। আমার সবথেকে বেস্ট লাগে পেপার চিকেনটা। আর সেদিনকেই ভুলবশত আমাদের পেপার চিকেনের জায়গায় ক্রিসপি চিলি বেবিকর্নটা অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তারপর দেখতে দেখতে আমাদের প্রত্যেকটা খাবারও এসে গেল আর আমরাও শুরু করে দিলাম খেতে। আমরা একটু তাড়াতাড়িই করছিলাম যেহেতু অনেক রাত্রির হচ্ছে, আর রাজদার বাড়িতে অনেকগুলো ডগি থাকে, রাজদা গিয়ে আবার তাদেরকে খেতে দেবে, তাই আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম। যেহেতু পুচকের খুব ঘুম পেয়ে গেছিলো, ও আর একদমই থাকতে চাইছিল না, তাই তুলিদি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওকে একটু এদিক ওদিক ঘোরাচ্ছিল। দেখো খালি এত ঘুম পেয়েছে, তাও ওর মুখটা খালি দেখো কি বদমাইশ। কোথাও খাওয়ার পর এই মৌরিটা না হলে ঠিক চলে না। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব বলে। তারপর ওরা আমাদেরকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল বাড়ি। আর হোলির নাইটটা আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।